নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম দিলাম। আশা করছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগবে। আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না। আজকে ঘরে আর কি কোনো সবজি না থাকলে কিভাবে ঝটপট করে চাউমিন বানালাম সেটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি, আমি যেভাবে বানিয়েছি আর কি। তো দেখো, ফার্স্টে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এই যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। আর এইখানে কিন্তু একটু মোটা মোটাই পাওয়া যায়, তোমরা দেখতে পাবে। কলকাতার মতো কিন্তু ওই সরু সরুগুলো আর কি খুবই কম পাওয়া যায়। এগুলো আর কি প্যাকেট প্যাকেট করা থাকে, তো সেটাই কিনে নিয়ে আসছিলাম। ৩৫ টাকা নিয়েছিল একটা প্যাকেট, সম্পূর্ণটা আমার লাগেনি। তো এইখানে আমি দেখো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর গলার ভয়েসটা কেমন মানে শোনা যাচ্ছে জানি না, এই সময় মৌসমটা চেঞ্জ হচ্ছে, তো তার জন্য এরকমের ঠান্ডা সর্দি সবারই হচ্ছে। আর দেখো, তারপরে আমি আর কি দুটো ডিম ভাজি করে আর কি তুলে নিলাম। আর স্কিপ হয়ে গেছে ওটা, আমি মনে করেছি ক্যামেরাটা আমার অন হয়ে আছে, তারপরে দেখি অফ হয়ে আছে। আর এই যে পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি, অল্প তেল দিয়েই ফার্স্টে আমি ভাজি করে নিচ্ছি। আর এই দেখো, চাউমিনগুলো একদম কিন্তু একটার সঙ্গে একটা লাগেনি, সুন্দর মানে ঝরঝরে আর কি। তো সম্পূর্ণটা আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি। একঘেয়েমি প্রতিদিন ওই ছেলে মেয়ে রুটি খেতে খেতে না স্কুলে একদম বোরিং ফিল করে, তার জন্য রবিবার হলে একটু অন্য রকমের দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমার একটু তেল লাগবে, সেই তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আর কি করে নেব, না হলে চাউমিনটা থেকে আবার একটু কেমন যেন কাঁচা কাঁচা মানে গন্ধ বের হয়। তো অনেকে আছে এটা ভালো করে ভাজি করে না, আমি বলবো একটু ভাজি না করলে কিন্তু গন্ধ বের হয়। আর এই দেখো, এখানে চিলি সস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ভিনিগার, মানে পরিমাপ মতো সব কিছুই দিচ্ছি। এই ঝালটার ভিতরে আবার একটু টক টকও আছে, মানে ওই যেগুলো ইসে থাকে আর কি, যারা খাবে তারা হয়তো জানবে। এখানে একটু সস দিয়ে দিলাম। আর আমি এখানে সয়া সসটা আজকে নেই, সেটা দিচ্ছি না। বললাম না, কোনো রকম সবজি টবজি ঘরে না থাকলে ঝটপট করে কিভাবে বানানো যায়, হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই। তো এভাবেও বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে খেতে। তারপরে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। আর এভাবে আমি ভালো করে দুই হাত দিয়ে নয়, একটা খুন্তি একটা চামচ নিয়েছি, নিয়ে মিক্স করে নিলাম। না হলে এক হাত দিয়ে ওই খুন্তি দিয়ে করলে কিন্তু হচ্ছিল না। লাস্টে ঝাল করব না, ছেলে যেহেতু খাবে, তো একটা কাঁচা লঙ্কা একটু মানে দেখানোর জন্য দিয়ে দিলাম। একটুও ঝাল হবে না। তারপরে দিয়ে দিলাম আর কি পরিমাপ মতো নুনটা। তো নুনটা ওই সর্ষের ভিতরেও আর কি থাকবে, একটু একটু থাকে, তার জন্য হচ্ছে আমি কমটাই দিলাম। তো ঠিকঠাকই ছিল, ডিম ভাজি করার সময়ও একটু নুন দিয়েছিলাম। তো দেখো, এই যে হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। তো এই ছিল আজকে ঝটপট কোনো সবজি ছাড়াই এক চাউমিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।